আমি এখান থেকে বের হয়ে বিবারিয়া পর্যন্ত যেতে পারবো কিনা এটা আমার মাওলা জানে। কুছ পরোয়ানি আল্লাহ, আমি তো চিন্তা করি না কোনো সময় কতদিন আছি, কয়টা খাইতে পারবো, কয়দিন যাবে না যাবে, এটা কার পক্ষে? এদের কোনো ক্ষমতা আছে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম هو الأول والآخر والظاهر هو الأول والآخر والظاهر والباطن تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহর বরকতের গান কতক্ষণ গাইলাম। আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখির, তিনি শেষ, ওয়াস যাহির, তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন, তিনি গোপনে আছেন। সব জায়গায় যে আল্লাহ আছে তারই তো ভয় করতে হবে। সুবহানাল্লাহ। এই ইমানি পাওয়ার থাকতে হবে মুসলমানদের। আরে আমাদের নাই তো কিছুই নাই, আছে শুধু একটাই, ইমানের উপর অটল অবিচল থাকা। আমাদের নাই তো কিছুই নাই, আমরা জানি আমাদের কামান বিমান রকেট লঞ্চার এগুলো নাই। ও চাচা, আমরা ঘরে খাইছিলাম, আমরা দেখতেছি ভলান্টিয়ার দায়িত্বের দরকার নাই, দাঁড়ায় থাকেন। ছোট্ট জায়গা করছেন, এত মানুষ বসবে কোথায়? যে যেমনি আছে এমনি থাক। তো বলতেছিলাম নিয়তের কারণে সওয়াবও পাওয়া যায়, বাতাসও পাওয়া যায়। তো আপনাদের নিয়ত যদি হয় দিন প্রচার, কি নিয়ত? এই কথা কয় না, বলেন দিন প্রচারের নিয়তে ভিডিও করে ছাড়লেন, ইনকামও আসলো, সুবহানাল্লাহ, সবের অধিকারী হয়ে গেলেন, আবার কি হলো? ইনকামও আসলো। আর যদি নিয়ত থাকে খালি ইনকামের ধান্দা, দিন শেষে হালাল হারাম বিবেচনা থাকবে না। যেমন এমন চাই ভিডিও করো, যেমন এমন চাই ছাড়ো, হুজুরের থাম্বনেল যেটা মন চাই এটা দাও, হুজুরের ফাঁসায়া দাও, হুজুর বিপদে বললে আমার কি, মাহফিল কর্তৃপক্ষ বিপদে বললে আমার কি, আমি তো ভিডিও করে ইনকাম করেই ফেলছি। তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। কি কর? প্রবলেমটা কোথায় জানেন? নসিহত আমরা করি এই জন্য যে আপনারা ঠিক হয়ে যাবেন। বাস্তবতা কি? দিনের উদ্দেশ্যে এই 50,000 60,000, এখানে অনেক ক্যামেরা আছে কিন্তু দাম প্রায় 1 লাখ, ঠিক না? 1.5 লাখও আছে। এই 1.5 লাখ টাকা দিয়ে দিন প্রচার, শুধু টাকা যদি না আসতো ক্যামেরা একটা খুঁজে পেতেন না। খুব খুশি না? এদেশের কোন মসজিদে 10,000 12,000 6,000 7,000 বেতন যদি না ধরা হইতো, ইমাম খুঁজে পাওয়া যেত না। এদেশের কোন মঞ্চে বক্তা খুঁজে পাওয়া যেত না যদি হাদিয়া তোহফা না দেওয়া হইতো। অবস্থা কোথায় আমাদের? এটা শুধু এদেরকে নসিহা দিলাম না, নিজেদেরকেও নসিহা দিলাম। চেষ্টা করলাম, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে উস্তাদের যদি হাদিয়া আগে নির্ধারণ না থাকে। চাকরি করবার চায় না, নিজে একটা মাদ্রাসা পরিচালনা করি তো আগে হাদিয়া ফিক্স করতে হবে। স্কুল কলেজ ভার্সিটির মতো দ্বীনি প্রতিষ্ঠানগুলো, দ্বীনি কাজগুলো আজকে শুধুমাত্র দুনিয়া দুনিয়া তালাশ করার মাধ্যম হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মসজিদ দ্বীন না দুনিয়া? মাশাআল্লাহ। মসজিদ দ্বীন না দুনিয়া? মাদ্রাসা দ্বীন না দুনিয়া? দ্বীন কেন্দ্রিক আছে নাকি দুনিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে?
ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল সেই প্রায় 1500 বছর আগে বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামান আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বলতে কিছু থাকবে না বাকি, ইল্লা ইসমুহু, খালি কি থাকবে? নামটা। নামটা জিয়াবের নাম কি? মুসলিম উদ্দিন। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আকাম সব করে। বলতেছি না এই নামের লুকি খালি যে আকাম করে এটা না, উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান, নামও রাখছে সুন্দর, কিন্তু সে খারাপ কাজ একটাও বাদ দেয় না, হারাম কাজ একটাও কি দেয় না। তাহলে ইসলাম কি তার মধ্যে আছে? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআন থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, কুরআনেরও কিছুই বাকি থাকবে না, ইল্লা রাসমুহু, শুধুমাত্র শাব্দিক জ্ঞান বা রসম এইটা চলবে আর কি। কোরআনের হালাল কোরআনের হারাম আমরা কি মানি? সত্যি বলেন, কোরআনের হালাল হারাম আমরা মানি? মদ খাওয়া কোরআনে হালাল না হারাম? কথা বলেন। গাঁজা সেবন করা কোরআনে হালাল না হারাম? এই মাদক কেন্দ্রিক যে জিনিসগুলো আছে, যেগুলো নেশা হয়, মানুষকে নেশাগ্রস্ত করে, এগুলো হালাল না হারাম? অথচ আমরা কি এগুলো করি না? করি না? আমরা তো করি। আমাদের রাষ্ট্রীয় ভাবেও এগুলোর বৈধতা দেওয়া হালাল, মানে রাষ্ট্রীয় ভাবে এগুলো কি? কোরআন বলতেছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। খামর, মদ, জুয়া, গণনা, এগুলো কি? শয়তানের কাজ, এগুলো হারাম আল্লাহর পক্ষ থেকে। এখন আমরা কি এগুলো করি না? করি না? আমরা তো করি, অনেকে গুনাহ মনে করি। যারা গুনাহ মনে করে মাসআলাটা ভালোভাবে বুঝেন। যদি কোনো ব্যক্তি ফতোয়া দিচ্ছে না, মাসআলা, যদি কোনো ব্যক্তি গুনাহ মনে করে গুনাহ করে, সেই ব্যক্তি তওবা করলে তওবা কবুল হবে, চান্স আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি গুনাহকে গুনাহই মনে না করে, গুনাহকে অবজ্ঞা করে, অবহেলা করে, ঈমান চলে যাবে। ঠিক। বৈধ মনে করে করলে কি হবে? আরে কোরআন কইলি গিয়েছে, এটা বৈধ, এটা হালাল যদি বলে কি হবে? মদ হারাম, কে বলছে এটা? আল্লাহ। রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি হয় মদ হালাল, তাইলে কি মদ হালাল হয়ে গেছে? হারাম কি আছে? পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদের পর্দা করা কি ফরজ? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেহায়া পনায়, বেলাল্লা পনায় নিজেকে নিয়ে যেও না। তাই এখন যদি কোন মহিলা সর্বোচ্চ পর্যায়ে থাকে, যে দলেরই হোক, পর্দা করলো না, তাইলে কি পর্দা হালাল, পর্দা ফরজ বাদ হয়ে গেছে? না। আমার কথা মনে বুঝাইতে পারি। পর্দা ফরজিয়া, উচ্চ স্তরের কেউ পর্দা বাতিল করে ফেললে পর্দার ফরজিয়াত বাতিল হয়ে যাবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হারামার রিবা। আল্লাহ কোরআনে বলতেছেন আমি ক্রয় বিক্রয়কে হালাল করছি। আর সুদ কি? হারামার রিবা, রিবা সুদ কি? হারাম। এখন রাষ্ট্রীয় আইন যদি হয় যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সব ব্যাংক বৈধ, হালাল, ব্যাংককে সাপোর্ট দিতে হবে, বাহিনী তৈরি করে সেই ব্যাংককে নিরাপত্তা দিতে হবে। হালাল তো হালাল, আবার নিরাপত্তাও দিতে হবে।
হালাল কখন হালাল বুঝবেন? আল্লাহ হারামটাকে হালাল বানাইছে বুঝবেন কিভাবে? বুঝবেন এইভাবে যে আপনি যদি আল্লাহর হারামকে তারা হালাল মনে না করে, তাইলে দেখবেন আপনি যদি সেটাতে বাধা দিতে চান তারা চুপসে যাবে। কি করবে? মনে করেন একটা লোক সে জানে মদ খাওয়া কি হারাম, খারাপ কাজ, তাকে যা বলবেন ভাই মদ খায় না, লজ্জায় হইলেও একটু আড়ালে চলে যাবে। কি করবে? আপনারা দেখানোর জন্য হলে বোতলটা ফেলে দিবে। কি করবে? কিন্তু যদি বোতল আমনের মাথায় বাড়ি দেয়, তাইলে কি বোঝা গেল? হ্যাঁ যেটা করতেছে এটাই ঠিক। আমি অনেক কথা বুঝাইতে পারতেছি। সে যা করতেছে তা কি? কারণ বাংলাদেশে সুদের কোন ব্যাংক যদি আমরা ভাঙতে যান, আপনি কই থাকবেন? তাইলে যদি বাহিনী দিয়ে নিরাপত্তা তৈরি কইরা হারামকে প্রমোট করা হয়, তাহলে সেটা কি সেই রাষ্ট্রে হালাল নাকি হারাম? হালাল। হালাল তাদের ভাষায় কি? আমাকে বলে তাহলে আল্লাহকে এরা রব মানে না নিজেরা রব হয়ে গেছে? বুঝাইতে পারতেছে। মানে যদি আল্লাহর কথার কোনো মূল্যই না থাকে এদের কাছে, তাইলে সেই নেতা, সেই নেত্রী, সেই রাষ্ট্রপ্রধান বা যারাই এই দায়িত্বশীল, এরা কি রবের আসনে বসে গেছে না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। ঈমানের মৌলিক বিষয় এটা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আলোচনার বিষয় কোনটা ছিল? ইউটিউবে ওয়াজ করতে করতে কোন দিয়ে গেলাম হালাল হারামের মাসআলা। আমার আলোচনা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহর কোরআনে মুসলমানদের শত্রু কারা, মিত্র কারা, মুসলমানদের বন্ধু কারা, বন্ধু কাকে বানানো যাবে, কাকে বানানো যাবে না, আল্লাহ এটা সুস্পষ্ট করে দিচ্ছেন।